আমার স্তনবৃন্ত ভেতরের দিকে ঢুকে গেছে, এটা কি স্তন ক্যান্সারের লক্ষণ? স্তনবৃন্তের ভেতরের দিকে ঢুকে যাওয়া, এটা কি সত্যিই খুব চিন্তার? আসুন জেনে নিই আজ। স্তনবৃন্তের ভেতরের দিকে ঢুকে যাওয়া, মেডিকেলি যেটাকে আমরা নিপল ইনভার্সন বলে থাকি, সেটা খুব সাধারণ এবং খুব কমন একটা প্রবলেম, যেটা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে এবং তাদের একটাই প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু, এটা কি ক্যান্সারের কোনো লক্ষণ? নিপল ইনভার্সনের বিভিন্ন রকম কারণ হতে পারে। তার মধ্যে মোস্ট কমন যে কারণ সেটা হলো জন্মগত, যেটাকে আমরা কনজেনিটাল বলে থাকি। এই কনজেনিটাল নিপল ইনভার্সন জেনারেলি কোনো ভয়ের কিছু নয়। তাহলে এই কনজেনিটাল নিপল ইনভার্সনের প্রবলেম কোথায়? জেনারেলি দেখা যায় কোনো মা যখন তার বেবিকে ব্রেস্ট ফিড করায়, তখন এই নিপল ইনভার্সন জিনিসটি এই ব্রেস্ট ফিডিং এ প্রচুর প্রবলেম তৈরি করে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। আরো বিভিন্ন কারণে নিপল ইনভার্সন হতে পারে, যেমন হরমোনাল চেঞ্জেস, বা পুরনো কোনো সার্জারি, বা পুরনো ক্ষত বা স্কার থেকে যেটার টানে নিপল ইনভার্সন দেখা যায়। এছাড়াও ইনফেকশন বা ইনফ্লামেশন বা প্রদাহ থেকেও নিপল ইনভার্সন হতে পারে। এবং এক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য বা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো ক্যান্সার। হ্যাঁ, ডেফিনেটলি ক্যান্সার থেকেও নিপল ইনভার্সন হয়, অ্যান্ড এই জন্যই আজকে আমার এই ভিডিওটি বানানো। তাহলে কোন কোন নিপল ইনভার্সনের ক্ষেত্রে আমরা চিন্তিত হব এবং কোন ক্ষেত্রে আমরা আশ্বস্ত থাকব, সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। সাধারণত যে নিপল ইনভার্সন হঠাৎ করে দেখা যায়, মানে সাডেন ইন অনসেট হয়, বা নিপল ইনভার্সন স্তনের একটা সাইডে হঠাৎ করে আসে, বা নিপল ইনভার্সনের সাথে ব্রেস্টের চামড়া বা ত্বকের কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করি, বা নিপল ইনভার্সনের সাথে নিপল দিয়ে কোনো রক্তক্ষরণ বা সাধারণ তরল পদার্থ ক্ষরণ হয়, অথবা নিপল ইনভার্সনের সাথে আমরা কোনো লাম্প বা মাংসপিণ্ড যদি ফিল করতে পারি, এসব ক্ষেত্রে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। তাহলে বোঝা গেল নিপল ইনভার্সন একটি বিনাইন কন্ডিশন, এর জন্য সাধারণত কোনো বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় না। তবে পোস্ট প্রেগনেন্সি আপনার বেবির যদি স্তনপান করতে অসুবিধা দেখা যায়, তাহলে দ্রুত আপনি আপনার গাইনিকোলজিস্ট বা পেডিয়াট্রিশিয়ানের সাথে যোগাযোগ করুন। কিছু সাধারণ এক্সারসাইজ বা ব্রেস্ট পাম্প দিয়ে এই নিপল ইনভার্সন সমস্যার সমাধান সম্ভব। কিন্তু মাথায় রাখতে হবে, যে রেড ফ্ল্যাগ সাইন্সগুলির কথা আমরা আগে বললাম, সেগুলোর ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবং কিছু সন্দেহজনক জিনিস লক্ষ্য করলে আপনাকে দ্রুত একজন স্তনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে এটাই বলার যে সকল মহিলাদের সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করার প্রয়োজন আছে এবং বছরে একবার একজন স্তনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অক্টোবর ইজ পিঙ্ক মান্থ, ইট ইজ আ মান্থ অফ অ্যাওয়ারনেস। এই পিঙ্ক মাসে আমরা ক্যালকাটা হার্ট ক্লিনিকের উদ্যোগে আমি ডক্টর রনিত রয় আগামী 24শে অক্টোবর, মানে আগামী শুক্রবার, আয়োজন করছি ফ্রি ব্রেস্ট হেলথ ক্যাম্প ক্লিনিক। নিজের নাম নথিভুক্ত করার জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। মনে রাখতে হবে, অ্যাওয়ারনেস ইজ পাওয়ার অ্যান্ড প্রিভেনশন ইজ কিওর। চলুন সকলে মিলে বলে উঠি, ব্রেস্ট হেলথ ফর অল। মনে রাখতে হবে, ইউ আর নট অ্যালোন, উই উইল ফাইট উইথ ব্রেস্ট ক্যান্সার টুগেদার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।